বান্দা, নিজে 3 বেলা খানা খাও, ইলিশ মাছ দিয়ে খাইয়ে কত মজা পাও। এত সুন্দর স্বাদের মাছ কে বানাইলেন? কে বানাইছেন? কেমন মজা! ইলিশ মাছের ডিম যেগুলো দেয় এটার মজা আলাদা, ডিম ছাড়া মাছের মজা আলাদা। একই মাছ, মাথায় মজা আলাদা, লেজের ভেতরে মজা আলাদা। পেটের মাছে মজা একরকম, পিঠের মাছে মজা আর এক রকম, ঠিক নি? ডিমের মধ্যে মজা আর এক রকম। এক মাছের মধ্যে এত ধরনের মজা। তোমাকে দুনিয়ায় যিনি খাওয়াইতে পারেন তিনি আমার আল্লাহ। যদি আল্লাহরে দেখতে চাও, আল্লাহর হুকুম মাইনা কবরে যা, জান্নাতে তোরে 70 রকমের মজাদার একটা ফল আল্লাহ খাওয়াবে। একটার মধ্যে 70 ধরনের মজা আমার আল্লাহ তোমাকে দিবেন, বানায় রাখছে। আসো, এখন বলবেন এই জান্নাত পরকালে পাওয়ার উপায় আপনারা যেভাবে চলেন আমরা পারি না, বড় কষ্ট। না রে বাবা, আখিরাত কামাই করতে কোনো কষ্ট নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। 2টা কর্মসূচি, এক নেক আমল করো আর শিরিকের মধ্যে ঢুকবা না। নেক আমল করো, নেক আমল মা বাবার খেদমত করো, হাতের দ্বারা অন্যের উপকার করো, চোখের দ্বারা অন্যের উপকার করো, জবানের কথার দ্বারা উপকার করো, অন্তরের কল্পনার দ্বারা উপকার করো, সময়ের মাধ্যমে অন্যের উপকার করো, অর্থের মাধ্যমে অন্যের উপকার করো, ক্ষতি করিও না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। দুনিয়াতে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো কষ্ট হবে না। এই জন্য ওয়াজ টস যাই শোনেন সব তো মনে রাখতে পারবেন না, 2-1টা কথা মনে রাখবেন। এখন যেটা বলি এটাও মনে রাখবেন, নেক আমল করতে পারেন আর না পারেন, ওয়াদা করেন, প্রতিজ্ঞাবদ্ধ হন, নেক আমল করতে পারি বা না পারি গুনাহ করব না। জীবনে আর কোনো ওয়াজ দরকার নাই, এইটাই মাইনা চলে। জীবনে কোনো নেক আমল করতে পারি আর না পারি, কি করব না। জীবনে কারো উপকার করতে পারি না পারি, কিন্তু কি করব না, ক্ষতি করব না। জীবনে কারো প্রশংসা করতে পারি বা না পারি, কারো বদনাম করব না। এই 3টা ওয়াজ যদি মানতে পারেন, বিনা হিসাবে জান্নাত রেডি।